ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা। আল্লাহ বলেন, আমার বান্দার বান্দির প্রতি অনুপরিমাণ সামান্য পরিমাণ জুলুম করি না। বান্দা যখন কোনো নেক আমল করে মহান আল্লাহ তার সওয়াবকে কয়েক গুণ বেশি বাড়াই দেন। তাহলে আল্লাহ বললেন, বান্দার বান্দির প্রতি বিন্দু পরিমাণ সামান্য পরিমাণ জুলুম করেন না। এখন প্রশ্ন জাগে, আল্লাহ যদি তার বান্দার প্রতি জুলুম না করেন তাহলে আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ কেন? প্রশ্ন আয়নি না না? আল্লাহ তো বললেন কোনো সামান্য পরিমাণ তার বান্দার প্রতি জুলুম করেন না, তাহলে আমাদের দুঃখ কষ্ট কেন, বলা মুসিবতগুলা কেন? প্রশ্ন আসেনি না? আসে না? আসে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমাদের প্রতি দুঃখ কষ্ট আসা এবং মুসিবতগুলা আসার কারণ হলো তিনটা। কয়টা কারণ? তিনটা কারণে মুসিবত আসে। এক নম্বরের কারণ কি, সেই সম্পর্কে আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে বলেন, এটা হলো তোমাদের নিজের কৃত কর্মের ফল, অর্থাৎ নিজেরই কামাই। তোমার দুঃখ আসার কারণ কি? নিজেরই, নিজে করেছো বিদায় তোমার দুঃখ আসছে, নিজেই পাপের মধ্যে জড়িত হইছো, মুসিবতগুলা সামনে আসছে। ঠিক না বেঠিক? যেমন আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে মুসিবত আফত বিপদগুলা যে আসে এগুলা তোমাদের নিজের হাতের কামাই, অর্থাৎ নিজের কারণেই এই মুসিবতগুলা দুঃখ কষ্টগুলা আসে। আসেনি না? আসে না? অর্থাৎ কি কারণে? বান্দা যখন গুনার কাজে লিপ্ত হয়, গুনার শাস্তি হিসাবে আল্লাহ মাঝে মাঝে দুঃখ কষ্টের মধ্যে লিপ্ত করেন। গুনার শাস্তি হিসাবে আল্লাহ তার মাল ধ্বংস করেন। গুনার শাস্তি হিসাবে আল্লাহ শারীরিকভাবে কষ্ট দেন। গুনার শাস্তির কারণে আল্লাহ মানসিকভাবে তার কষ্টের মধ্যে লিপ্ত করেন। এটা কেন? তার কৃত কর্মের কারণে, কৃত কর্মের কারণ। এখন বুঝতে হবে, যখন আমাদের সামনে বলা মুসিবতগুলা আসে, আফত বিপদ দুঃখ কষ্ট আসে, আমরা সাথে সাথে বিপদ রে তারা এবার ফিকিরও লাগি যাই। লাগি না? লাগি না? তাড়াতাড়ি কিলা বিপদ সরানো যায়, কিন্তু একবার তা চিন্তা করি না এই বিপদটা আসার কারণ কি। কারণটা কি? সহজে বুঝবেন। মনে করেন এক বেচারা একটা কারেন্টের ওয়্যারের মধ্যে তার পা লেগেছে। এখন যদি কারেন্টের ওয়্যার ছুটানোর জন্য তার হাত দিয়ে ধরতে চায়, আপনারাই বলেন তার হাতটা বাঁচানো সম্ভব? পাও তার বাঁচাইতে পারবে না? হাতও ধ্বংস হবে, হাতও ধ্বংস হবে। এখন লক্ষ্য করতে হবে কারেন্ট আসলো কোথায় থেকে? কারেন্ট আসলো কোথায় থেকে? এই যে মেন সুইচটা রয়েছে, ওই মেন সুইচটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক কারেন্ট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর মেন সুইচ বন্ধ না করে পাও বাঁচানোর জন্য হাত দিলে হাতও কি হবে? ধ্বংস হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমার গুনার কারণে মুসিবতগুলা এসেছে, গুনার কারণে অসুস্থ রোগে বেজে, গুনার কারণে তোমার মালগুলা ধ্বংস হয়ে গেছে। এবার ডাক্তারের মধ্যে যাও, শরীর সুস্থ করার জন্য, মাল হেফাজত করার জন্য চতুর্দিকে দেওয়াল দাও, মাল হেফাজত করার জন্য। ওরে বান্দা, এর দ্বারা তোমার রোগ মুক্তি হবে না, তোমার মালটাও হেফাজত হবে না।
লক্ষ্য করতে হবে এই আপদটা আসলো কেন। অবশ্যই আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে শারীরিক অসুস্থতা দান করেছে। অবশ্যই আমার মালের সদকা দেই নাই, আল্লাহ যে আমার মালের 40 বাটের 1 বাট ফরজ করে দিয়েছে। আমার মালের যাকাত না দেওয়ার কারণে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আরো 1 লাখ টাকা ভর্তুকি দিতে হয়। ওরে বান্দা, একটু মূলে তালাশ করো, কেন এই বিপদ আসলো। বিপদ আসার কারণ মালের সদকা দেও নাই, এই জন্য আল্লাহ মস্ত বড় বিপদ তোমাকে দিয়েছে। ঠিক না বেটি? তাহলে দুস্থ বুজুর্গ, আপদ বিপদ আসে কেন? নিজের হাতের ওই কামাই, নিজের হাতের ওই কামাই। আরো সহজে বলবেন, আমরা মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াই, যদি কুয়ার মধ্যে ইঁদুর বা পাখি পড়ে মরে যায়, ওই কুয়ার পানিটা পাক করার জন্য 30 থেকে 40 বালতি পালাই দিলে কুয়া পাক হয়ে যায়। পানি কি হয়ে যায়? পাক হয়ে যায়। এক বেচারা বালতি হাতে নিয়া বারবার বেজান পানি ফালাইতেছে, ফালাইতে ফালাইতে 100 বালতি পর্যন্ত ফালাইছে, কিন্তু দুর্গন্ধ একটুকু কমে নাই। যত পানি ফালায় দুর্গন্ধ তত বেশি বাড়ে। তার কারণ কি? কারণ হলো ইঁদুরটা ফালায় নাই, ইঁদুর কুয়ার মধ্যেই রয়েছে। আপনারাই বলেন, ইঁদুর কুয়ার মধ্যে রাখিয়া যতই পানি সারাটা ফালাইলে কি পানি পবিত্র হইব? কারণ তালাশ করতে হবে, এই কুয়ার পানি গন্ধ হলো কেন হইছে? ইঁদুর মারা যাওয়ার কারণে। সর্বপ্রথম ইঁদুরে তাড়াইতে হবে। ইঁদুরে কি করতে পারবে? তাড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি মস্ত বড় বিপদগ্রস্ত হয়ে গেছ। ও দুনিয়ার মানুষেরা রে, লক্ষ্য করো, কুয়ার ইঁদুর বার না করে, ইঁদুরকে বের না করে, যতই কুয়ার পানি 20 বালতি 50 বালতি বালানো হোক, ওই কুয়ার পানি যেইভাবে পবিত্র হয় না, ঠিক তেমনি ভাবে গুনার কাজ না সেরে যতই মুসিবত দূর করতে চাও, একটা মুহূর্তের জন্য তোমার মুসিবত দূর হবে না। লক্ষ্য করো, মুসিবত কেন আসলো? শারীরিক ভাবে যদি মুসিবত আসে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো। মালি ভাবে যদি মুসিবত আসে, অবশ্যই জীবনে হজ করো নাই। মালি ভাবে যদি মুসিবত গুলা আসে, অবশ্যই মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দেও নাই। ওরে দুনিয়ার মানুষেরা, যদি আপনার আনুষ্ঠানিক ভাবে একটা দেশের উপরে গজব চলে আসে, মুসিবত আসে, বুঝতে হবে এই দেশের বাদশাহ আল্লাহর জঘন্যতম নাফরমানি কাজ করেছে, বিদায় রাষ্ট্রীয়ভাবে আল্লাহ মুসিবত দিয়েছে। যদি মুসিবতটা ফ্যামিলিগত দিক দিয়ে আসে, বুঝতে হবে ফ্যামিলিগত দিক দিয়া গুনার কাজে লিপ্ত। এই জন্য আল্লাহ তাকে মস্ত বড় বিপদের সম্মুখীন করে দিয়েছে। তাহলে আল্লাহ বলেন, আমি তার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। বিপদ দুঃখ কষ্ট আসে কেন? কয়টা কারণে? 3টা কারণে। কয়টা কারণে? 3টা। 1 নম্বর কারণ হলো, এটা তার কৃতকর্মের ফল। কৃতকর্মের ফল। এখন যখন গুনাহ করি নিলাম, মুসিবতে লিপ্ত হইলাম, এখন বাঁচার উপায় তো জানার দরকার। বাঁচার উপায় জানা দরকার। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه। আল্লাহ বলে, ওরে বান্দা, মস্ত বড় গুনাহ করে দুঃখ কষ্টের মধ্যে পড়ে গেছো, ওরে বান্দা অসহায় হইও না। ফামান তাবা, আমি আল্লাহর কাছে তুই তওবা করে নে, ওয়া আসলাহা,
সংশোধন হয়ে যা, সংশোধন করে নে। যদি যাকাত না দিয়ে থাকো যাকাত গুলা দিয়ে দে, নামাজ যদি ছেড়ে দিয়ে থাকো নামাজের কাজা গুলা করে নে। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলে তওবা করার পর আমি আল্লাহর সামনে যদি তুই সংশোধন হয়ে যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতা দূর করে দিয়ে তোর সমস্ত মুসিবত গুলা দূর করে দিব। তাহলে মুসিবতের কারণ তালাশ করা লাগবে, মুসিবতের কারণ তালাশ করা লাগবে না লাগবে না? দেখবেন অনেক গুনার ফল আল্লাহ দুনিয়ার মধ্যেই দেন। অনেক গুনার ফল গুনাহ করে বান্দা, তার ফল আল্লাহ প্রকাশ্যভাবে দেন। আর অনেক গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না, বরং আখিরাতের জন্য রেখে দেন। হয়নি না? হয় না? যেমন দুনিয়াতে প্রকাশ্যভাবে আল্লাহ কি করে দেন, একটা সহজ উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একজন মহিলা ভারতের, তার 10-15 বছর হয়ে গেছে, একটা বাচ্চাও নাই। যারার বাচ্চা নাই হেরা বুঝে বাচ্চার মায়া কত। হাসানা মিসা? হেরাই বুঝে বাচ্চার মায়া কত। ওই মহিলা বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কবিরাজ অনেককে দেখালো, কিন্তু তার বাচ্চা তো হয় না। একদিন একটা খবর পাইল, একটা হিন্দু ঠাকুর, সে নাকি বাচ্চা হওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা দেয়। ওই মহিলাটা হিন্দু ঠাকুরের কাছে গেল, জনাব আমি শুনেছি আপনি নাকি যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের ব্যাপারে সুন্দর একটা সমাধান দেন বা ব্যবস্থাপত্র দেন, মেহেরবানি করে আমাকে একটা ব্যবস্থাপত্র দিবেন। উনি বলে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সুন্দর একটা ব্যবস্থাপত্র রয়েছে। কি ব্যবস্থা? ব্যবস্থাটা হলো তোমাদের ঘরে ধর্মীয় আল কোরআন আছে? মহিলা বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে। কি আছে? কোরআন। ওই কোরআনকে হাতে নিবে, কোরআনটা নিয়ে বাথরুমে প্রবেশ করে কোরআনের উপর বসে বসে যদি গোসল করতে পারো বাচ্চা হবে, অন্যথায় হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় জঘন্যতম! হে তো হিন্দু ঠাকুর, তার কথা হলো ইসলাম ধর্মের যে গ্রন্থ, ওই গ্রন্থটাকে অপমান করা। আসলে বাচ্চা তার উদ্দেশ্য। মহিলা অত্যন্ত আনন্দের সাথে বাড়ির দিকে ফিরে তার শাশুড়ির কাছে প্রস্তাব দেয়, শাশুড়ি মা অনেক ডাক্তারি করাইছি, অনেক কবিরাজকে দেখাইছি, ওগো মা হিন্দু ঠাকুরের কাছে গিয়েছি, ওই ঠাকুর সুন্দর একটা ব্যবস্থাপত্র দিয়েছে, যদি মহাগ্রন্থ আল কোরআন তার উপর বসে বসে গোসল করে নিতে পারি, আল্লাহ আমাকে সন্তান দিয়ে দিবে। ওই শাশুড়ি মা আশ্চর্যিত হয়ে বলছে যে খবরদার, এই ধরনের কাজ করতে যাইও না ও বৌমা, এটা হলো আল্লাহর কোরআন, তার সাথে বেয়াদবি করো না, যদি করো সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেটি? কিন্তু বেটির ভিতরে যে একটা হাফ উন্দুর হারাইয়া দিছে, এটা কি আর দূর করা যায়? হ্যাঁ, কফতরে কুরানো বইয়া গোসল করতো আর বাচ্চার মালিক বনি দিত। একদিন শাশুড়ি মা রান্দার কাজে চলে যায়, ওই বৌমা আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বাথরুমের ভিতরে চলে যায়, কোরআনকে নিচে রেখে গোসলের কাজ শুরু করে দেয়। আল্লাহ তাআলা কি আর বরদাস্ত করতে পারে? মগান আল্লাহ সাথে সাথে ওই বান্দিকে একটা শুকরে পরিণত করে দিয়েছে। কি হয়েছে? শুকর। এবার শাশুড়ি মা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর
রন্ধার ঘর থেকে বারবার ডাকে বৌমা, ওরে বৌমা কোথায়, তাড়াতাড়ি আসো। বৌমা তো আর বৌমা নয়, বৌমা তো শুকর হয়ে গেছে। এবার শাশুড়ি দৌড় দিয়েছে, ঘরে গিয়ে লক্ষ্য করে দেখে আলমিরার উপর আল্লাহর কালাম নাই, কোরআনটা তো নাই। বিশ্বাস হয়েছে, একটা দৌড়ে বাথরুমের সামনে গিয়েছে, ভিতর দিক দিয়ে দরজা লক করা, বারবার ডাক দিতেছে, বৌমা তো আর বৌমা নয়, দরজা যে খুলবে তার মতো ক্ষমতাও নয়। এবার দরজা ভেঙ্গে ভিতরের ভিতর প্রবেশ করে দেখে আল্লাহর কোরআন মাটির মধ্যে পড়ে রয়েছে, একটা শূকর যেন পাশে বসে রইয়াছে। কি করবে? শাশুড়ি মা কোরআনকে সাথে হাতে ধরে গলার সাথে মিলায়, বুকের সাথে মিলায়, আর কোরআনটা নিয়ে আবার আলমিরার উপর রাখছে, আর শূকরটারে দরজার সামনে আপনার রেখে দিছে। অর্থাৎ আমরা বারিন্দার সামনে গড়ে যে প্রবেশ করার রাস্তা, ওই রাস্তার সামনে শূকরটারে বের করে দিয়েছে। এমতো অবস্থায় যখন বিকাল হয়, ওই তার ছেলে বাড়ির দিকে কাম কাজ শেষ করে ফিরেছে, লক্ষ্য করে দেখে দরজার সামনে একটা শূকর। আপনারাই বলেন, শূকর জিনিসটা দেখলেই ঘৃণা করে, ওই শূকর যদি দরজার সামনে থাকে আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ছেলে বাড়িতে ফিরে ডাক দিয়ে বলে, আম্মা, আমাদের দরজার সামনে একটা শূকর হাঁটা ছাড়া করে। ও মা, শূকর কি দেখো নাই? মা ডাক দিয়া বলে, ওরে কলিজার টুকরা সন্তান, এটা তো শূকর না রে, এটা হলো তোর আদরের স্ত্রী। মা কি বলে? হা হা হা, হিন্দু ঠাকুর ব্যবস্থাপত্র দিয়েছিল, আল্লাহর কালামের প্রতি বসে বসে গোসল করে নিতে পারলে তার নাকি বাচ্চা জন্মগ্রহণ করবে। তোমার স্ত্রীকে আমি নিষেধ করেছি, আমার কথা অমান্য করে কালামের উপর বসে বসে গোসল করেছে। মহান আল্লাহ তার শাস্তি স্বরূপ তোমার স্ত্রীকে শূকর বানাই দিয়েছে। ছেলেরও রাগ উঠছে, হ্যাঁ, এত বড় জঘন্যতম কাম আল্লাহর কালামের সাথে এই শূকর আর রাখার দরকার নাই, শূকরের দুনিয়া থেকে তুলে নিতাম। বন্দুক হাতে নিছে, শূকর মেরে ফেলবে। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, রব্বুল আলামিন তার উপযুক্ত শাস্তি দিয়েছে, আর অতিরিক্ত শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। ওরে আদরের সন্তান, শূকরকে জঙ্গলায় দিয়ে আসো। ওই শূকরকে জঙ্গলের মধ্যে রাখার পর 3 দিন পর্যন্ত অনারে থাকতে থাকতে শেষ পর্যন্ত শূকরটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যা। দুস্থ বুজুর্গ, তাহলে আল্লাহ অনেক গুনার শাস্তি দুনিয়াতেও দেননি না দেন না? এই জন্য আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত মুসিবত আপদ বিপদ গুলা আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা হলো তোমাদের হাতের কামাই, তোমাদের কৃত কর্মের ফল। ওরে বান্দা, গুনাহ করেছো, গুনার শাস্তি হিসাবে দুঃখ এসেছে। ওরে বান্দা, মালের যাকাত দেও নাই, বিদায় মালের উপর শাস্তি এসেছে। ওরে বান্দা, হজ করো না, তোমার ফসলাদি গুলা ধ্বংস হয়ে গেছে। ওরে বান্দা, তুমি মানুষের হক গুলা নষ্ট করেছো, আল্লাহ শাস্তি স্বরূপ তোমাকে মস্ত বড় বিপদ দান করেছে। ঠিক না বেটি? কিসের জন্য আফত বিপদ কেন আসে? নিজের কৃত কর্মের ফল হিসেবে। এবার চলে যাই 2 নম্বরে কেন আসে। 1 নম্বর গেল, আল্লাহ তো জুলুম করেন না, তাহলে বিপদ আসে 3 কারণে। 1 কারণ বললাম নিজের কারণে, 2 নম্বর কারণ হলো
পরীক্ষা নেওয়ার জন্য। কি করার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আপনারাই দেখবেন একটা প্রতিষ্ঠান, চাই প্রাইমারি স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ছাত্রকে তুলে দিতে হলে তার একটা পরীক্ষা নেওয়া হয়নি না? হয় না? পরীক্ষা ছাড়া কোনো চাকরি হয়? পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। একটা পরীক্ষা দেওয়া লাগে, পরীক্ষা ছাড়া কেউ আগ বাড়তে পারে না। আল্লাহ বলেন আমি বান্দারে আপদ বিপদ গুলা দেই 2 নম্বরের একটা কারণ, সেটা হলো আমি পরীক্ষা করার জন্য। কি তার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। সহজে বুঝবেন। আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ প্রকৃত পক্ষে নয়, তার চাইতে বেশি ভালোবাসে তার মাল, তার সম্পদ। আল্লাহ বলেন ওরে ফেরেশতারা যাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখ, ইব্রাহিম আমি আল্লাহকে ভালোবাসে না তার সম্পদকে বেশি ভালোবাসে। ফেরেশতা এসে হাজির, এত মধুর কণ্ঠে আল্লাহ 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 নামের জিকির শুরু করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব কাজ ছেড়ে দিয়া তার রবের নাম মনোযোগ সহকারে শুনতেছেন। কিছু সময় যাইতে না যাইতে ফেরেশতা আল্লাহ নাম জপতে বন্ধ করে দিয়েছে। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন, কে রে তুমি? আমার রবের নাম, আমার বন্ধুর নাম তোমার জবান দ্বারা শুনতে আমার ভালো লাগে, আমার মহব্বত লাগে, তুমি আবারও আমার আল্লাহর নামটা শোনাও। ও ইব্রাহিম, মাগনা শোনানো যাবে না, আমি বিনিময় চাই। কি বিনিময়ে তুমি চাও? 10,000 বকরি যদি দেও তাহলে তোমার বন্ধুর নাম জপতে শুরু করব। ইব্রাহিম বলেন, আমার বন্ধুর নাম তুই শুনাইবে, 10,000 নিয়ে যা, তবে আমার বন্ধুর নাম আর একবার শোনা। বন্ধুর নাম। ওই ফেরেশতা আবারও শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের খালি মজাই লাগতেছে, বারবার আনন্দের সাথে শুনতেছে, দিলের খানে শুনতেছে। কিছু সময় আল্লাহ আল্লাহ জবার পর ওই ফেরেশতা আবারও বন্ধ হয়ে গেল। ইব্রাহিম ডাক দিয়া বলে, ওরে যুবক, কেন বন্ধ করলে? আমার খালিকের নামটা তুই শোনা, আমার বন্ধুর নামটা তুই শোনা। কি করে শোনাবো? 10,000 বকরি দিয়েছেন, সবগুলা শেষ। এখন যদি শোনাতে হয় আরো 10,000 বকরি দিতে হবে। আরো 10,000 লইয়া যা, তবু আমার মৌলার নাম শোনা। সুবহানাল্লাহ, আমার মৌলার নাম শোনা। এভাবে দিতে দিতে উনার ছিল 40,000 বকরি, সবগুলা বকরি দিলাইলেন। তারপরে বলেন, আমার মাবুদের নাম তুই আমারে শোনা। সুবহান। পরীক্ষা ফার্স্ট না ফেল? ফার্স্ট না ফেল? ফেরেশতা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আমি দুনিয়ার কোন যুবক নই, আমি গোলাম রহমতের তৈরি ফেরেশতা। তোমার একটা বকরি নেওয়ার জন্য আসি না, মহান আল্লাহ পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, একটা বকরিও নিব না, 40,000 বকরি গুলা আবার ফেরত নিয়ে যা। তাহলে দুস্থ বুজুর্গ, পরীক্ষা আসবে না? আসবে না? আসবে। আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন সেই সম্পর্কে কোরআনের এক জায়গার মধ্যে বলেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব সামান্য ভয় দিয়ে, আমি আল্লাহ মস্ত বড় খিদা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদের মালগুলা ধ্বংস করে পরীক্ষা করব, ওয়াল আনফুস আমি আল্লাহ তোমাদের জানের ক্ষতি করে পরীক্ষা করব। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ফসল আদিগুলা আকাশ থেকে পাথর দিয়ে ধ্বংস করে পরীক্ষা করব। ওরে বান্দা দেখব কারা আমি আল্লাহর গুণগান গাও, আমার প্রতি ধৈর্য ধারণ সবরতা প্রকাশ করো, আর কারা আমার নাশুকুর বান্দায় পরিণত। ইতাদের পরীক্ষা আইব কোরআন আসেনি না নাই? হ্যাঁ বই আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বয় দিবেন, ওয়াল জু আল্লাহ কিদা দিবেন, অনাহারে রাখবেন। এই ধরনের পরীক্ষা আমরার সামনে আসবেনি না আসবে না? আসবে। দুষ্ট বুজুর্গ, তাহলে যত মুসিবত আসে কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। যদি সুযোগ হয় তিনটা কারণে বলা মুসিবত আসে, একটার আলোচনা শুধু করলাম বিস্তারিত, আর বাকিটার কিছু আংশিক আলোচনা করলাম। সুযোগ হলে কোনো সময় বাকিগুলার আলোচনা হবে। 1 নম্বর হলো মুসিবত আসে নিজের গুনার কারণে, 2 নম্বর হলো মুসিবত আসে পরীক্ষা নেওয়ার জন্য। এতটুকুই থাক। আল্লাহ তাআলা আপনি আমারে সবাইরে যা আলোচনা করেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।